এমনি বুঝবো। তো আমরা হচ্ছে কি এই যে ফার্স্ট এখানে ট্রানজিস্টর কমন বেস কনফিগারেশনের জন্য এটার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ব্যাখ্যা করবো। ওকে, তো এটা যদি ব্যাখ্যা করি তাহলে আমি একটু ফিগারটা একটু আমার আঁকতে হবে। আমার মোটামুটি আঁকা শেষ। আহ ফার্স্টে বুঝাই আমি এখানে পুরো জিনিসটা কি আঁকছি কি আঁকি নাই। এখানে হচ্ছে যে বড় বড় যেগুলো গোল গোল্লা যেগুলো আছে এগুলো হচ্ছে আমার কি বোঝাচ্ছে এক একটা আমার অ্যাটম বড়গুলা। আর হচ্ছে যে মাইনাস যেগুলো আছে এগুলো আমরা বলতেছি ইলেকট্রন। আর ছোট গোল্লা যেগুলো আছে এগুলো হচ্ছে আমার কি যে হোল। ওকে, তো আমার হচ্ছে যে এই কনফিগারেশনটা কি এন কনফিগারেশন বাদ দিয়ে আগে আমার ট্রানজিস্টরটা কি এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টর মানে এই যে এখান থেকে শুরু করে আমি যখন বলবো যে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার কি যে এমিটারটা হচ্ছে আমার কি এন টাইপ। ওকে, এন্ড এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার কি বেসটা হচ্ছে আমার কি পি টাইপ। তারপর এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার কি কালেক্টরটা হচ্ছে আমার কি এন টাইপ। ওকে, তো আমরা হচ্ছে দেখছিলাম যে যখন একটা পিএন ডায়োড ক্রিয়েট হয় যে এই যে এই পাশটা ছিল আমার কি ডায়োডের, এই পাশটা ছিল হচ্ছে আমার কি যে পি টাইপ। এখানে হচ্ছে কি এগুলো হোল না হোল? হ্যাঁ, এটা হচ্ছে হোল, এগুলো হচ্ছে হোল। এটা ছিল পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। পি টাইপ এবং এন টাইপ যখন আমি পাশাপাশি রাখি আমার হচ্ছে একটা ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়। ডিপ্লেশন রিজনে হচ্ছে কি আমার কি পি টাইপের সাইডে, এখানে আমি দেখতেছি কি পি টাইপের সাইডে নেগেটিভ অ্যাটম গুলো জমা হচ্ছে আর এন টাইপের সাথে পজিটিভ অ্যাটম জমা হচ্ছে। কয় লেয়ার জমা হচ্ছে সেটা বিষয় না, আমার এখানে মেইন ফোকাসটা আমি করছি কি যে নেগেটিভ অ্যাটম জমা হচ্ছে নাকি পজিটিভ অ্যাটম জমা হচ্ছে। তো এই জায়গায় আমি হচ্ছে পাশাপাশি জোড়া লাগলে হচ্ছে কি ডিপ্লেশন রিজনটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে ডাবল লেয়ার দিচ্ছি অন্য কারণে, কারণ একটু পরে বলবো। এই পাশে এখানে সিঙ্গেল লেয়ার দিচ্ছি, এই পাশে ডাবল লেয়ার দিচ্ছি। জাস্ট আপাতত এটা বুঝিয়ে হচ্ছে কি আমার এখানে দুটো ডিপ্রেশন রিজন ক্রিয়েট হচ্ছে, যেখানে পি টাইপের সাথে নেগেটিভ অ্যাটম এবং এন টাইপের সাথে পজিটিভ অ্যাটম। এখানে পি টাইপের সাথে নেগেটিভ, এন টাইপের সাথে হচ্ছে কি পজিটিভ অ্যাটম অ্যাড হচ্ছে। এন্ড মাঝখানে এটা বলছি আমি কি বেস কনফিগারেশন। আশা করি জিনিসটা বোঝা গেছে। এখানে যে এই যে মাঝখানের এই রিজন গুলো কি এখানে এখানে যে চার্জ গুলো দিচ্ছে এগুলো হচ্ছে আমার কি ডিপ্রেশন রিজন। এখানে আমি এখন হচ্ছে কি আমার কি সাপ্লাই কানেকশন দিব, আমার হচ্ছে এখন সাপ্লাই দেওয়া লাগবে। তো সাপ্লাই যদি দিতে যাই আমি হচ্ছে যে কিভাবে সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার সময় আমার হচ্ছে যে এই যে এমিটার আর বেস কনফিগারেশনটাকে আমি রাখবো ফরওয়ার্ড বায়াসে, আর বেস এবং কালেক্টর কনফিগারেশনটাকে আমি রাখবো রিভার্স বায়াস। যদি এমিটার হচ্ছে রাখলাম, তো এমিটার এবং বেস কনফিগারেশনটাকে বলছি কি ফরওয়ার্ড বায়াসে রাখতে হলে এন টাইপ হচ্ছে আমার কি নেগেটিভ, না সরি এন টাইপে আমার হচ্ছে ফরওয়ার্ড হবে কখন, যখন ব্যাটারি নেগেটিভ রাখবো। তার মানে এই পাশটা আমার কি ব্যাটারি নেগেটিভ সাইড কানেক্ট হবে, আর পজিটিভ সাইডটা গিয়ে কানেক্ট হবে হচ্ছে কোথায়, ব্যাটারির এই যে বেস সাইডে। এখানে হচ্ছে কি বেস সাইড, এটা বেস সাইডে কানেক্ট হয়েছে। এন টাইপের ব্যাটারি নেগেটিভ এবং পি টাইপের ব্যাটারি পজিটিভ, এভাবে হচ্ছে কি আমার কি এটাকে ফরওয়ার্ড বাইসে কানেক্ট করছি। এই জন্য এখানে আমি ডিপ্রেশন রিজনটা সিঙ্গেল লেয়ার দিছি। বাট বেস এবং কালেক্টরকে যখন আমি সাপ্লাই দিব তখন আমি এটা রিভার্স বায়াসে দিব। এই জন্য হচ্ছে কি রিভার্স বায়াস আমার কিভাবে ডিপ্রেশন রিজন বাড়বে, এই জন্য আমি কি দিচ্ছি এটাকে যে ডাবল লেয়ার ডিপ্রেশন রিজন দিচ্ছি। তাহলে এটাকে যদি রিভার্স বায়াসে দিতে চাই পি টাইপের সাথে আমার কি অ্যাড করতে হবে, নেগেটিভ অ্যাড করতে হবে। তো আমার হচ্ছে দেখছি আমি সাপ্লাইটা ব্যবহার করছি। এই জায়গায় একটা একটা জিনিস আমরা খেয়াল করবো, সেটা হচ্ছে যে কি আহ, কি বলে যে এখানে যেটা বেস কালেক্টরের জন্য যে ব্যাটারিটা অ্যাড করছি এই ব্যাটারিটা কিন্তু আমি ডাবল মানে দুইটা হিসেবে দেখাচ্ছি। এখানে দুইটা হিসেবে দেখানোর একটা কারণ আছে। এখানে যে বেস কালেক্টর যে পোর্শনটা আছে এই পোর্শনে ব্যাটারির মানটা একটু বড় থাকে, আর এমিটার বেস কনফিগারেশনটাতে ব্যাটারির মানটা একটু ছোট থাকে। এটা হচ্ছে আমরা এই জায়গায় কেউ সিঙ্গেল দিয়ে দিত কোনো সমস্যাই হতো না। জাস্ট আমি এটা দেখতে একটু মনে রাখার জন্য দিচ্ছি আর কি, এগুলো দিলে একটু মনে বেশি থাকে। তো এখন আমার এই অপারেশন ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করতেছে সেটা একটু দেখি। সেটা দেখার আগে আমাদের জানতে হবে, আমি আরেকবার রিভিউ করতেছি, আগে বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রনের ডিরেকশনের সম্পর্কটা কি। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অলওয়েজ, না ইলেকট্রন হচ্ছে অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে চলাচল করে। কেন চলাচল করে সেটা হচ্ছে আমি আগের ক্লাসে বলছি, যে যখন হচ্ছে যে ডায়োডের হচ্ছে ডিপ্লেশন রিজনের ব্যাখ্যাটা দিয়েছিলাম তখন বলছি। এখন আমি আর এদিকে ওই ডিটেলসে যাচ্ছি না। যে ইলেকট্রিক ফিল্ড জাস্ট এটা মনে রাখি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি এদিকে হয় তাহলে ইলেকট্রনের জন্য স্মুথ রাস্তা হবে তার বিপরীত দিকে। জাস্ট এটা মাথায় রাখবো আমরা এখন। এখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সবসময় কি হবে, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে। ওকে, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এখন আমি যদি খেয়াল করি এই যে এই পার্টিকুলার ডিপ্লেশন রিজনটাতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ডিরেকশনটা হচ্ছে আমার কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ওকে, আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে যে ফার্স্টে একটা ডিপ্লেশন রিজন আছে, এই ডিপ্লেশন রিজনটা হচ্ছে যে যেহেতু আমি কি ফরওয়ার্ড বায়াসে ব্যাটারি কানেক্ট করছি, এই ডিপ্লেশন রিজনটা বলা যায় কি এক প্রকার ভেনিশ হয়ে যাবে। কিভাবে ভেনিশ হয়ে যাবে, এখানে যে ব্যাটারির যে নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড আছে ওই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোথায় থাকে, ব্যাটারির নিজস্ব নিজস্ব ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে থাকে। এন্ড এই ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে আমার হচ্ছে যে এটাকে যদি আমি ই ওয়ান দিয়ে প্রকাশ করি, এই ই ওয়ান এর মানটা কিন্তু এই ই এর চেয়ে, এটাকে যদি আমি ই প্রাইম দেই এই ই এর চেয়ে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে কি ই ওয়ান এর মানটা আমার হচ্ছে কত ই এর চেয়ে অনেক বড় থাকে। যার কারণে আমার কি ফরওয়ার্ড বাইসে ডিপ্লেশন রিজনটা ভেনিশ হয়ে যাচ্ছে। তখন হচ্ছে আমার কি ইলেকট্রনটা এই পাশ থেকে এই পাশে আসতেছে, মানে এমিটার থেকে বেসে হচ্ছে কি আসছে। এমিটার থেকে বেসে যদি আসে এই জায়গায় হচ্ছে আমার কি ইলেকট্রন গুলা হোলকে কি করবে, রিকম্বাইন করবে। এই শব্দটাকে আমরা বলতেছি কি রিকম্বিনেশন। রিকম্বিনেশন
রিকম্বিনেশন বা রিকম্বাইন করা। ওকে, রিকম্বিনেশন মানে হচ্ছে কি ইলেকট্রনটা না হোলটা হচ্ছে কি ইলেকট্রন দ্বারা ফিল আপ হবে। তো এটা হচ্ছে কি বলছিলাম কি বেসের রিজনটা আমাকে খুবই পাতলা রিজিয়ন, যার কারণে দেখা যায় যে এটা হচ্ছে কি এখান থেকে যদি এমিটার থেকে যদি 100টা ইলেকট্রন বেসের মধ্যে আসে, মাত্র 5টা ইলেকট্রন হচ্ছে কি বেস হচ্ছে ক্যাচ করতে পারে, এর চেয়ে বেশি সে ক্যাচ করতে পারে না। বাকি ইলেকট্রন গুলো চলে যায়। এখন চলে যাবে যে হচ্ছে কি যে এখান থেকে তো হচ্ছে কি রিভার্স বায়াসের একটা ডিপ্লেশন রিজন আছে। প্রশ্ন আসতে পারে রিভার্স বায়াসের ডিপ্লেশন রিজন কিভাবে এই ইলেকট্রনটা ওই পাশ থেকে চলে যাচ্ছে। আমি যদি এই জায়গায় এই রিভার্স বায়াসের জন্য যদি আমি যদি একটু খেয়াল করি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, এদিকে, এদিকে। তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে অনেকে হয়তো ভাবতে পারে যে হচ্ছে কি হ্যাঁ এখানে যে ডিপ্রেশন রিজনটা আছে ওই ডিপ্রেশন রিজনটা মনে হয় একটা বাধা সৃষ্টি করতেছে, যে একটা আমাদের কি একটা ওয়ালের মতো বাধা সৃষ্টি করতেছে, এই জন্য হয়তো ইলেকট্রন যাইতে পারতেছে না, ব্যারিয়ার ক্রিয়েট করতেছে। বিষয়টা এরকম না। ইলেকট্রনকে ব্যারিয়ার ক্রিয়েট করা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রনকে ইলেকট্রিক ফিল্ড ব্যারিয়ার ক্রিয়েট করে। এখানে তো দেখতেছি হচ্ছে কি যে ডিপ্রেশন রিজনটা হচ্ছে কি ব্যাটারির জন্য, মানে সরি রিভার্স ব্যাস্ট হচ্ছে ব্যাটারির জন্য, বাট এই ব্যাটারির কারণে যে ইলেকট্রিক এই যে ব্যাটারির রিভার্স বায়াসের কারণে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ইনডিউস হচ্ছে, ওই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই যে এমিটার থেকে যে ইলেকট্রনটা বেসে আসার পর বেস থেকে কালেক্টরে জাম্প করবে, তার জন্য কিন্তু একটা অনুকূল রাস্তা। কারণ কি ইলেকট্রন যাবে কোথায়, ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। তাহলে যেটা দেখা যাচ্ছে কি এমিটার থেকে যদি 100টা ইলেকট্রন আছে, মাত্র 5টা ইলেকট্রন বেস ক্যাচ করতে পারে, বাকি 95টা ইলেকট্রন এই ডিপ্লেশন রিজন থেকে ভেদ করে এই পাশে কালেক্টরে চলে আসে। তারপর আমি বলছিলাম হচ্ছে যে কি কালেক্টরের রিজনটা হচ্ছে কি অনেক বড় না, তো কালেক্টরের নিজস্ব অনেক বিশাল থাকে। তো কালেক্টরের নিজস্ব হচ্ছে কিছু ইলেকট্রন থাকবে যেহেতু এন টাইপ। আবার হচ্ছে কি এমিটার থেকে বেস হয়ে কিছু ইলেকট্রন এই পাশে আসছে। এখন আমি এই জায়গায় অবশ্যই একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে যে আমি যদি এই জায়গায় একটা লোড নেই, এখানে হচ্ছে একটা রেজিস্টার থাকতে পারে, আমি যদি একটা লোড নেই তাহলে কি হবে, যে আমি লোডের একটা মানে রেজিস্টারের একটা সাথে সবসময় আমি আউটপুট ভোল্টেজ নিব। তাহলে এই জায়গা থেকে কালেক্টরের নিজস্ব ইলেকট্রন প্লাস এমিটারের ইলেকট্রন সবগুলো মিলাইয়ে একটা বিশাল একটা কারেন্ট হচ্ছে কি ইন্ডিউস হবে। কারেন্ট ইন্ডিউস মানে ইলেকট্রন যদি এই ডিরেকশনে যায় তাহলে কি কারেন্ট চলে যাচ্ছে কোন ডিরেকশনে, তার অপোজিট ডিরেকশনে, যে ব্যাটারির পজিটিভ থেকে এদিকে যাচ্ছে। তো ইলেকট্রনের পরিমাণ যদি অনেক বেশি হয়, ডেফিনেটলি কারেন্টের মান বেশি হবে, কারণ ইলেকট্রন যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। তো কারেন্ট যদি বেশি হয়, আমি যদি এই রেজিস্টারের কাছে ভোল্টেজ ড্রপ হিসাব করি, ভি সমান আমার কি আইআর না, ভি সমান আইআর মানে আমার কি এখানে কারেন্টের মান যত বেশি হবে ভোল্টেজ ড্রপটা কি হবে তত বেশি হবে। তো এখান থেকে হচ্ছে কি আমি অল্প ইনপুট ভোল্টেজ দিয়ে ট্রানজিস্টরের ভিতরে অপারেশন করে এই জায়গায় হচ্ছে আমি কি একটা বড় আউটপুট হিসেবে আমি নিতে পারি। এটা হচ্ছে কি একটা ট্রানজিস্টর কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে তার